হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব। দেখুন চাল কুমড়োটা আবারও কত বড় হয়ে গেছে। এটা প্রায় আমার হচ্ছে 8 নম্বর চাল কুমড়ো। প্রায় আরও কতগুলো চাল কুমড়ো রেডি হয়ে গেছে। এখানে দেখুন কতগুলো ভুট্টা ধরে আছে, এক একটা গাছে দুটো করেও ভুট্টা হয়েছে। তো ভুট্টাগুলো আজ হারভেস্ট করব না, আজকে এই চাল কুমড়োটা হারভেস্ট করব। আর বেশ কিছু আঙ্গুর আবারও পেকে গেছে। তো কত পরিমাণে আঙুর হারভেস্ট করেছিলাম শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেগুলো কাঁচা ছিল তার মধ্যে কিছু আবারও কালার ধরে গেছে, সেগুলো পেড়ে নেব। তারপর আরও বেশ কিছু রয়ে যাবে, সেগুলো পরে পারবো। আর এখানে দেখুন দুটো পুরুল রয়েছে, মিষ্টি পুরুল। তো এই পুরুল তো আমি মে মাস থেকেই খেয়ে যাচ্ছি একদম। আর এইখানে আরও একটা চাল কুমড়ো দেখুন রেডি হয়ে গেছে, কিছুদিন পর এটাও তুলে নেব। তাই আজকে বড় চাল কুমড়োটা তুলে নেব। এখানে দেখুন আরও একটা পুরুল কিন্তু ধরে আছে ভেতরে। তো এটা আজকে তুলব না, আর একটু মোটা হোক। আর ছাদ বাগানে কত পরিমাণে পেঁপে ধরে আছে দেখুন। তো তারও ভিডিও আমি শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো পেঁপেগুলো আমি পেকে গেলে তারপরেই হারভেস্ট করব। আর বেশ কিছু লেবু কিন্তু পেকে গেছে, তো একসাথে তুলে শুকনো করি না। আর এই দিকে দেখুন কতগুলো কুঁদরিও রেডি হয়ে গেছে, ঝোপের মধ্যে থাকে, খুঁজে খুঁজে বের করতে হয়। আর এই দেখুন কত পরিমাণে সবেদা ধরে আছে, প্রচুর সবেদা কিন্তু এই বছর ধরেছে। বর্ষার আগে আমি মিক্সড জৈব সার দিয়েছিলাম এদের। আবারও বৃষ্টি চলে গেলে সেপ্টেম্বর মাসের শেষের দিকে মিক্সড জৈব সার দিয়ে দেবো, কেননা এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছেই না। আর খাবার দিলে সেগুলো জলের সাথে ধুয়ে চলে যাবে। আর যেহেতু এত ফল হয়েছে তাই খাবার দেওয়াটাও কিন্তু খুব জরুরি। আর লেবু দেখুন কত পরিমাণে কিন্তু লেবু হয়েছে। তো আজকে একটা পাতিলেবু তুলে নেবো, আর কয়েকটা আমড়াও তুলে নেবো। আমরা তো রোজই আমি হারভেস্ট করি, সবসময় ভিডিও শেয়ার করা হয় না, কখনো মা তুলে নিয়ে যায়, কখনো হাজব্যান্ড তুলে নিয়ে যায়। তো আমড়াগুলোও আমি সবজি হিসাবেই ব্যবহার করি, চাটনি বানিয়ে খাই। আর দেখুন এই বর্ষার মধ্যে খুব বেশি গাছ নতুন করে এখন বসাতে পারছি না, কিছু টমেটো, বেগুন, লঙ্কা এগুলো সব বসিয়েছি। আর এই দেখুন আবারও কিন্তু আঙুর পেকে গেছে। তো এই আঙুরগুলোকেও আজকে আমি হারভেস্ট করে নেব। এই দেখুন এই যে থোকায়, এগুলো এখনও পাকেনি, কালার ধরেনি। আর বেশ কিছু আঙুর কিন্তু পেকে গেছে, এই দেখুন বাইরেই আছে। তো পাখি যা হোক দেখতে পাইনি এখনও। আর এই কয়েকটা প্লাস্টিক দিয়ে এইভাবেই আমি বেঁধে রাখি। এই ওপরের দিকেও বেশ বড় বড় সাইজের আঙুরগুলো কিন্তু ধরে আছে, এই দেখুন এগুলোও কালার ধরে গেছে। তো সবগুলোই পেরে নেব। তো তার আগে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর নতুন নতুন কী কী সবজি বসাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টিটা বন্ধ হোক, বৃষ্টি না বন্ধ হলে নতুন করে বীজ বসাতেও পারছি না, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে নষ্ট হয়ে যাবে। তো চলুন কয়েকটা আঙুর কিন্তু এইভাবে তুলেই নিচ্ছি। আঙুরগুলো কিন্তু খেতে ভালোই মিষ্টি। তো এইবার চাল কুমড়োটা তুলে নেব। এই চাল কুমড়োটা আর 1-2 দিন রেখে দিলে কিন্তু আরও বড় হতো, কিন্তু যাই হোক নরম কচি খেতেই বেশি ভালো, তাই নরম তুলে নেব। আর পুরুলগুলোও কিন্তু আরও বড় এবং মোটা হতো, কিন্তু নরম অবস্থাতেই তুলে নেব। দেখবেন যে কোনো সবজি কচি অবস্থায় খেতে কিন্তু খুব ভালোই টেস্ট হয়। আর এই একটা দেখুন, এটা কিন্তু আজকে তুলব না, দুটো পুরুল আপাতত তুলে নিয়েছি। আর এই চাল কুমড়াটা দেখুন এটাও থাকলো, তো পরপর আমি তুলে নেব। এই যে চাল কুমড়ো আর পুরুল দুটো তুলে নিয়েছি। তো এরপর দুটো আমড়াও তুলে নেব চাটনি বানানোর জন্য। এই দেখুন দুটো আমড়া তুলে নিয়েছি, এগুলো থাই মিষ্টি আমড়া। আর এইটা হচ্ছে একটা পাকা পাতিলেবুও তুলে নেব। যখন দরকার তখনই তুলি, একসাথে তুলে বাড়িতে কিন্তু রেখে শুকনো করি না বা ফ্রিজে রাখি না। আর এইখানে দেখুন অনেকগুলো কিন্তু কুঁদরি ধরে আছে, পাতার সাথে সাথে রয়েছে, চট করে কিন্তু বোঝা যাবে না। তাই কুঁদরিগুলো কিন্তু রোজ হারভেস্ট করলেও কোথা থেকে যে এরকম বড় বড় হয়ে যায় এটা দেখাই যায় না। তো যাই হোক, বড় হলেও কিন্তু এগুলো ভেতরে কিন্তু কচি আছে, এখনও পাকেনি। তো চলুন কুঁদরিগুলো সব হারভেস্ট করে নিই। এই দেখুন আরও বেশ কয়েকটা রয়েছে, সেগুলোকে তুলে নেব। এই কার্তিক মাস এসে গেলে কিন্তু আমি কুঁদরি গাছগুলোকে কাটিং করে দেবো, অর্থাৎ ডালপালা পাতা কাটিং করে দেবো, যাতে আমার ছাদের মধ্যে রোদ লাগে। শীতের ফুলকপি, বাঁধাকপি এগুলোও বসাতে হবে। আর সেই কয়েকদিন একটু বন্ধ থাকবে, আবারও যখন শাখা প্রশাখা ছাড়বে প্রতিটা গিটে গিটেই কিন্তু ফুল এবং ফল ধরে। কুঁদরি কিন্তু সারা বছরই পাওয়া যায়, একদম কোনো পরিচর্যারও কিন্তু দরকার হয় না। আর এখানে দেখুন দুটো ভেন্ডি গাছ একদম মাছা পেরিয়ে চলে গেছে। তো এখানেও দুটো ভেন্ডি তুলে নেব। রোজ এইরকমই একটা দুটো করে ভেন্ডি তুলে নিই, আর সেগুলো সব
সব বাড়িতে রাখাই আছে, কখনো বা এগুলো ভেন্ডি ভাতে দিয়েও খাওয়া হয় দু একটা করে তোলার পরও। আর দেখুন কতগুলো ড্রাগন কিন্তু এখনও ধরে আছে। যে কয়েকটা পাকা ড্রাগন তুলেছিলাম সেগুলো এখনও বাড়িতে আছে, খাওয়া চলছে, আবারও কিন্তু কতগুলো রেডি। তো চলুন সেই আঙুরগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। দেখুন এত সুন্দর ফুল ফল সবজি আপনারাও নিজেদের ছাদ বাগানকে ফাঁকা ফেলে না রেখে অনায়াসেই বসাতে পারেন এত সুন্দর সুন্দর ফুল ফল সবজির গাছ। তো দেখুন এতগুলো আঙুর কিন্তু আজকেও তুলে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন।